বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে গোটা রাজ্যে কর্মসূচি চলছে। রাজ্যস্তরীয় কর্মসূচির অঙ্গ হিসাবে জেলা স্তরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। খোয়াইয়ে সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে খেলো কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তরফ থেকে। এই পর্বে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সম্পাদক বিজয় গুপ, ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী, ত্রিপুরা রাজ্যের বজরং দলের সংযোজক টুটন সাহা সহ অন্যান্যরা। এদিন প্রায় 10টি দল এতে অংশ নেয় এবং খোয়াইয়ে এই ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। তার সঙ্গে এই ক্রীড়া অনুষ্ঠানের শুরুতে আমরা কিছুটা মুহূর্ত সরাসরি দেখি, তারপর কথা শুনব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়, কারণ খেলা এমন একটা জিনিস, এটা আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চাইব আজকে ওনারা যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, এটা যেন ওনারা আগামী দিনও করেন এবং সমাজের সর্বস্তরে আমরা যেন এই খেলার একটা আয়োজন করতে পারি এবং খেলার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি। আমি সংঘ পরিবারের সঙ্গে যুক্ত রয়েছি। সংঘ পরিবারের বিভিন্ন প্রোগ্রামে আমি সরাসরি উপস্থিত থাকি। আজকে আমি এখানে যারা বিশ্ব পরিষদের যারা কার্যকর্তা বা দায়িত্বপ্রাপ্ত যারা হয়েছেন, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যখনই আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং আপনারাও আমার পাশে থেকে আমাকে জানেন দলের দায়িত্ব দিয়েছে এবং আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি, আমাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন। আজ হিন্দু সমাজের প্রেক্ষাপট যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমাদের সামনে যে বিশ্লেষণ আসে, সে বিশ্লেষণ যদি আমরা আজকে তুলে ধরি, তাহলে দেখা যায় যে হিন্দু সমাজের উপর চারদিক থেকে আক্রমণ। কি কি সে আক্রমণ আমরা যদি তা দেখি, একদিকে যেরকম ভাবে ইসলামিক শক্তি তথা ক্যাথলিক শক্তি, তার সঙ্গে কমিউনিস্ট এবং সেকুলারিজমের একটা শক্তি এই হিন্দুত্বের বিরুদ্ধে কাজ করছে। তাছাড়াও রয়েছে কিন্তু বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলি রয়েছে, যারা কোনোভাবেই চায় না এই ভারতবর্ষ জগৎ সভার মধ্যে একটা বিশেষ ভূমিকা রাখুক। তাছাড়াও রয়েছে আমাদের দেশের ভিতরের যে অন্তর্বর্তী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের আক্রমণ কিন্তু চতুর্দিক থেকে আমাদের হিন্দুত্বের উপর উঠে আসছে। তার যদি আজকে আমরা বিশ্লেষণ করি, আমরা আরো দেখতে পাই যে হিন্দুত্বকে কিভাবে রোখা যায়, হিন্দু সমাজকে কিভাবে আটকানো যায়। তার জন্য কিন্তু আমরা বিশেষভাবে আমাদের জীবদ্দশায় এবং আমাদের যৌবনে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মধ্যে, তাছাড়াও কিন্তু পাকিস্তান, আফগানিস্তান সহ আমাদের এই দেশ ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের কাশ্মীরে কিন্তু আমরা পরিলক্ষিত আমরা করি। তা থেকে উত্তরণের পথ কি? তা থেকে উত্তরণ যদি আমরা চাই, তাহলে আমরা দেখতে পাই যে বিভিন্ন দিক থেকে আমাদের সমাজ কিন্তু, হিন্দু সমাজ কিন্তু আজকে ঘুমিয়ে রয়েছে, ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে। আজকে আমরা যদি হিন্দু সমাজের অবস্থাটা দেখুন, হিন্দু সমাজের বিচার যদি আমরা বিশ্লেষণ করি, মধ্যে যখন রাবণকে পরাজিত করেছিলেন, তৎপশ্চাৎ কুম্ভকর্ণকেও কিন্তু রাম সেখানে পরাজিত করেন। কুম্ভকর্ণকে যখন পরাজিত করেন, কুম্ভকর্ণের যিনি স্ত্রী, উনি কিন্তু ভগবান রামের কাছে এসেছিলেন। ভগবান রামের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু, কুম্ভকর্ণ তো সবসময় ঘুমিয়ে থাকতো, তো 6 মাস ওনার ঘুম ব্রহ্মার আশীর্বাদে আমি নিয়ে গিয়েছিলাম, এখন গোটা 12 মাস কি আমাকে ঘুমাতে হবে? তখন প্রভু রামের বক্তব্য আপনাদের শোনা উচিত।
প্রভু রাম মর্যাদা পুরুষোত্তম তখন কুম্ভকর্ণের স্ত্রীকে বলেছিলেন যে না কলিযুগ আসবে। হিন্দু সমাজ তখন এই কুম্ভকর্ণের 6 মাসের ঘুম কিন্তু কাটাবে। তো সেই সন্দর্ভে আজকে হিন্দু সমাজ কিন্তু সেখানে ঘুমিয়ে রয়েছে, কখন আমার উপর আক্রমণ হবে, কখন আমার ঘরের মধ্যে প্রতিঘাত হবে, কখন আমরা জেগে উঠব। তাই আমরা হিন্দু সমাজের উপর প্রবল অত্যাচার অবিচার সহ বিভিন্ন ভাবে যে বিপদ নেমে আসছে, তারপরেও কিন্তু হিন্দু সমাজ জেগে উঠছে না। আজকে বজরং দল, যারা মনে করে বজরং দল শুধু মার কাট দাঙ্গা সহ বজরং দল বিভিন্ন ভাবে বিচ্ছিন্নতাবাদী বিষয়ের সঙ্গে যুক্ত, বজরং দল লুটপাটের সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চোখ খুলে দেখে যান যে বজরং দল সমাজের মধ্যে সেবা সুরক্ষা এবং সংস্কারের দায়িত্বে সদা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা শুনলেন সেই আয়োজনে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের তরফে প্রতিনিধিদের প্রতিক্রিয়া, এবং অবশ্যই এই আয়োজনের আরো কিছুটা অংশ রয়েছে, আমরা সরাসরি তা আরো একবার তুলে ধরছি। প্রথমেই খেলায় অংশগ্রহণ করবেন গৌরনগর ভার্সেস খোয়াই পৌর পরিষদের। আপনারা দেখলেন সেই আয়োজনের কিছুটা ঝলক, তার পাশাপাশি আরো অনেক বিষয় থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।